আজ বানাচ্ছি একদম খাঁটি বাঙালি রান্না। কম উপকরণ কিন্তু স্বাদে ভরপুর। নমস্কার, বাংলা বাইট বক্সে আপনাদের স্বাগত। আজকের রেসিপি আলু পোস্ত। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে টুকরো করে আলু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লঙ্কা আর পোস্ত বাটা, কাঁচা লঙ্কা গোটা আর পেঁয়াজ কুচি। এবারে একটা প্যানে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে না আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেই টুকরো আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু পোস্তর আলুগুলো কিন্তু একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে কাটতে হবে। এবারে এর মধ্যে আমি সামান্য একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা যে যেমন খান সেই পরিমাণে কিন্তু দেবেন। এবারে আলুটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। আলুটা হালকা ভাজার পর আমি এর মধ্যে যে পোস্ত আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি পোস্তটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পোস্তটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে। আর পোস্তটা একটু ভেজে নিলে না আলু পোস্তর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তারপর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এই পোস্তর সাথে কিন্তু কাঁচা লঙ্কার কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায়, তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটা দিতে ভুলবেন না। এবারে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে হাফ কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। আপনারাও যখন জল দেবেন না রান্নায়, তখন কিন্তু জলটাকে একটু হালকা গরম করে নেবেন, তাতে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবারে আমি সামান্য একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আপনারা যদি না চান নাও দিতে পারেন। আমি একটু পোস্তটা ঝাল ঝাল ভালো খাই, তাই আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি। এবারে এইটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে একদম বাঙালি স্টাইলের আলু পোস্ত, ভাত আর কাঁচা লঙ্কার সাথে খাওয়ার জন্য। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।